সর্বশেষ এই আক্রমণ নামিয়ে এনেছে অর্থনৈতিক আক্রমণ। বিশেষ করে আজকে আমরা পরে 3 দিন পরে নিয়ে আপনাকে দেবে, হাতে রেখে দিন 2 দিন। এই ডিবেটটাকে 2% কমালেন কেন? তারা না আসা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। বন্ধুগণ, কেউ কোনদিন করেনি, আগামী দিনেও করবে না। লাল ঝান্ডাকে এই নেতৃত্ব গ্রহণ করতে হবে। তাই জানেন, বিদ্যুৎ রেগুলেটরি কমিশন তারা মানুষের সাথে কথা বলবে, আলোচনা করবে, ভোক্তাদের সাথে কথা বলবে। সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে আমরা আরো কঠিন লড়াই গড়ে তুলবো। আপনারা এবং সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে আমরা তো বসিয়েছি। প্রথম যেটা আমি জিজ্ঞাসা করবো, গত অর্ডারটা দাবি ইতিমধ্যে এখানে আপনাদের সামনে কথা বলা হবে, আমাদের বক্তব্য তুলে ধরা হবে। স্বাভাবিকভাবেই উপর বিস্ফোরা ওই স্মার্ট মিটার আপনারা লক্ষ্য করবেন, এখানেও বিজেপি শাসন, কিন্তু এই বিজেপি দলের নেতারা বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু বাড়িয়ে দেওয়া নয়, এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এরিয়ার, এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গ্যাস, যেটাকে আমরা বলি সিএনজি এবং পিএনজি, আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে, বাড়ি ঘরে গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয়। এই গ্যাসের দামও অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দে সহ অন্যান্য নেতৃবর্গ। আমি এখানে আপনাদের কাছে এই বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই, আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে 2018 সালের 3রা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে। কখনো পেট্রোলের উপর সেচ বসানো, কখনো ডিজেলের উপর রোড সেচ বসানো, কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া। আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন 7 বছরের অধিক হয়েছে এই সরকার। এই 7 বছরে আমাদের বিদ্যুতের যে দাম, সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার। এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে। অথচ এই সরকারি প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে, ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের নাকি দিল্লি থেকে ওই সেখানে টাকা আসছে, প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায়। টাকার তাদের কোনো অভাব নেই, ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন। কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে, তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর বোঝা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে, পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, ওই আমাদের সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা
সেই কোষাগার ভর্তি করবে, মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান দিয়েছিল, ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল। আমাদের বামফ্রন্ট রাজ্য সরকারে ছিল দীর্ঘদিন। আপনারা জানেন আমাদের গত 23 সালের নির্বাচনে আমাদের বামফ্রন্ট যখন ইস্তাহার দিয়েছিল, সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি সরকারে আসি 50 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেব। ওই ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করেছিল তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপর কোনো বোঝা চাপাবে না। আমাদের রাজ্যে জনগণকে সম্পূর্ণ ঘুমে রেখে রাজ্যের জনবিরোধী বিজেপি সরকার বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু বাড়িয়ে দেওয়া নয়, এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এরিয়ার এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গ্যাস, যেটাকে আমরা বলি সিএনজি এবং পিএনজি, আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে, বাড়ি ঘরে এই গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয়। এই গ্যাসের দামও অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দে সহ অন্যান্য নেতৃবর্গ। আমি এখানে আপনাদের কাছে এই বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই, আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে 2018 সালের 3রা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে। কখনো পেট্রোলের উপর সেচ বসানো, কখনো ডিজেলের উপর রুট সেচ বসানো, কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া। আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন 7 বছরের অধিক হয়েছে এই সরকার। এই 7 বছরে আমাদের বিদ্যুতের যে দাম, সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার। এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে। অথচ এই সরকারই প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে, ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের নাকি দিল্লি থেকে সেখানে টাকা আসছে প্রতিদিন, মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায়। টাকার তাদের কোনো অভাব নেই, ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন। কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে, তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর বোঝা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে, পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, আমাদের সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা নাকি সেই কোষাগার ভর্তি করবে। মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান দিয়েছিল, ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল আমাদের বামফ্রন্ট রাজ্য সরকারে ছিল দীর্ঘদিন। আপনারা জানেন আমাদের গত 23 সালের নির্বাচনে আমাদের বামফ্রন্ট যখন ইস্তাহার দিয়েছিল, সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি সরকারে আসি 50 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেব। ওই ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করেছিল তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপর কোনো বোঝা চাপাবে না। দিল্লিতেও তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার প্রতিষ্ঠিত হবার পর একের পর এক মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক সম্পূর্ণ অন্যায্যভাবে একটা সিস্টেম আছে, আপনারা জানেন বিদ্যুৎ রেগুলেটরি কমিশন, তারা মানুষের সাথে কথা বলবে, আলোচনা করবে, ভোক্তাদের সাথে কথা বলবে। কথা না বলে
পেছনের দরজা দিয়ে একের পর এক এই বিদ্যুতের দাম তারা বাড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ দুধের উপর বিষ ফোঁড়া ওই স্মার্ট মিটার। আপনারা লক্ষ্য করবেন এখানেও বিজেপি শাসন, কিন্তু এই বিজেপি দলের নেতারা পশ্চিম বাংলার মধ্যে তাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম বাংলায় এই স্মার্ট মিটারের বিরোধিতা করছে। ওই পশ্চিম বাংলায় ওই সেখানে তারা রাস্তায় নেমে লড়াই করছে, যুদ্ধ ঘোষণা করছে। আর এই বিজেপি দলের নেতৃত্বেই আমাদের রাজ্যে বিজ্ঞাপন করে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করছে। জোর করে মানুষকে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি কথা বাড়াবো না, এখানে আছেন আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, এই নিয়ে তথ্য নিয়ে কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সারা ভারতবর্ষের প্রকৌশলীরা, সারা ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সারা ভারতবর্ষের যারা ইঞ্জিনিয়ার, তারা সবাই সেমিনার করে, তারা সবাই রিসার্চ পেপার বের করে, তারা সবাই তথ্য দিয়ে বলছে যে স্মার্ট মিটার মানুষের জন্য ভালো হতে পারে না, গরিব মানুষের উপকারে লাগতে পারবে না। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে ভোক্তারা রাস্তায় নেমে হইচই করছে। অবাক করার বিষয়, আপনাদের বলতে লজ্জা হচ্ছে, উদয়পুরে রাস্তার মধ্যে গরিব মহিলারা রাস্তা অবরোধ করেছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে। তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাংবাদিকদের ডেকে বলছেন আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলতে চাই, আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই। কিন্তু যেই মহিলারা বললেন বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই, বিদ্যুৎ মন্ত্রীর সাথে সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে চাই, উল্টে ওই মোহনপুরের সিনাই থানায় কালকে দেখলাম কিছু মন্ডলের নেতা ওই মহিলাদের নামে মামলা করেছে। আমি জিজ্ঞেস করি, এই মামলা করে মানুষের ক্ষোভ প্রশমন করা যাবে? এই মামলা করে মানুষকে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে? রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না। আজকের মিছিল প্রমাণ করে, আক্রমণ করে, সন্ত্রাস করে আমাদের প্রতিবাদকে স্তব্ধ করা যাবে না। আজকে প্রচন্ড তাপদাহের মধ্যেও আমাদের বন্ধুরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসছেন। আমরা বিদ্যুৎ দপ্তরের PSCCL এর যারা অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের বিরুদ্ধে না, আমরা তাদের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। আপনারা সরকারের কাছে আপনাদের যে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যান। আমাদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিনিধি দল গিয়েছে, বক্তব্য তুলে ধরবেন। আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি তাদের মুরুদ থাকে, সততা বলতে কিছু থাকে, তাহলে একটা উত্তর দিক। কি করে এই দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর টুপি পড়াচ্ছে, এই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে রাখতে চাই। শুরুতে যেটা বলবো, কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় 100% উপরে দাম বাড়িয়েছে। আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, মিথ্যার একটা সীমা আছে। 2005-এ 1 জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে, বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর, এটাকে নিগম করতে হবে, নতুবা সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে। আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এটা সরকার হাতে থাকুক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার গিয়ে আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে। আগে যে বিদ্যুৎটা নিত এর তেমন কোনো দাম নির্ধারণ করেছিল না বামফ্রন্ট সরকারের সময়। ইচ্ছে হলে কিছু দাম দক্ষিণা দিত, আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন। বামফ্রন্ট সরকার যখন কোম্পানি তৈরি করলো, স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন 2003 লাগু হয়ে গেছে। এটা কেন্দ্রীয় আইন, সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লাভ লোকসান সমান জায়গায় নিয়ে যেতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়া যাবে না। যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এখানে ডেপুটেশনে এনে আর নতুন নিয়োগের মাধ্যমে নিগম কাজ শুরু করলো। 2018 সাল পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের গড় দাম সব খরচপাতি মিটিয়ে গড়
ইন্ডাস্ট্রিতে বেশি, কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি, গরিব মানুষের জন্য 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা এই ছিল দাম। এটা অ্যাভারেজ করলে গড়, এটা আমার কথা না, রেগুলেটরি কমিশন 2014 সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল, তখন এটা গড় দাম ছিল 3 টাকা 99 পয়সা গড়। এখন তারা বলছে কিচ্ছুই না, এই পার্সেন্ট সেই পার্সেন্ট। আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন, আপনারা বলছেন তেমন কিছু বাড়াননি, 3 টাকা 99 পয়সা এটা কয়েকদিন আগে ছিল, এটা তা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব 8 টাকা 15 পয়সা। সেই দিন আবার এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো 77 পয়সা পার ইউনিট, প্রতি ইউনিটে বাড়িয়ে দিয়েছেন। তাহলে দামটা কি দাঁড়ালো? গড় দাম বলছি আমি, গড় দামটা কি দাঁড়ালো? 7 টাকা 92 পয়সা। 3 টাকা 99 আর 7 টাকা 92, কত ডিফারেন্স হয়? 100% কাছাকাছি। তাহলে জবাব দিন, কেন মানুষকে এই সমস্ত অসত্য কথা বলছেন? সত্য কথা বলুন। পর্যায়ক্রমে এই চার্জ সেই চার্জ এই সমস্ত করে আমি একটা একটা করে আপনাদেরকে প্রতিনিধি দল দিয়েছে, বক্তব্য তুলে ধরবেন। আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি তাদের মুরুদ থাকে, সততা বলতে কিছু থাকে, তাহলে এটা উত্তর দিন। কি করে এই দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর কুপি পড়াচ্ছে, এই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে রাখতে চাই। শুরুতে যেটা বলবো, কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় 100% রূপে দাম বাড়িয়েছে। আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, মিথ্যার একটা সীমা আছে। 2005-এ 1 জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে, বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর, এটাকে নিগম করতে হবে, নতুবা সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে। আমরা চাইনি, আমরা চেয়েছি এটা সরকার হাতে থাকুক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার গিয়ে আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে। আগে যে বিদ্যুৎটা নিত এর তেমন কোনো দাম নির্ধারণ করেছিল না বামফ্রন্ট সরকারের সময়। ইচ্ছা হলে কিছু দান দক্ষিণা দিত, আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন। বামফ্রন্ট সরকার যখন কোম্পানি তৈরি করলো, স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন 2003 লাগু হয়ে গেছে, এটা কেন্দ্রীয় আইন। সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লাভ লোকসান সমান জায়গায় নিয়ে যেতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রকল্পে সাহায্য পাওয়া যাবে না। যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এখানে ডেপুটেশনে এনে আর নতুন নিয়োগের মাধ্যমে নিগম কাজ শুরু করলো। 2018 সাল পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের গড় দাম সব খরচপাতি মিটিয়ে গড়, ইন্ডাস্ট্রিতে বেশি, কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি, গরিব মানুষের জন্য 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা এই ছিল দাম। এটা অ্যাভারেজ করলে গড়, এটা আমার কথা না, রেগুলেটরি কমিশন 2014 সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল, তখন এটা গড় দাম ছিল 3 টাকা 99 পয়সা গড়। এখন তারা বলছে কিচ্ছুই না, এই পার্সেন্ট সেই পার্সেন্ট। আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন, আপনারা বলছেন তেমন কিছু বাড়াননি, 3 টাকা 99 পয়সা এটা কয়েকদিন আগে ছিল, এটা তা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব 8 টাকা 15 পয়সা। সেই দিন আবার এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো 77 পয়সা পার ইউনিট, প্রতি ইউনিটে বাড়িয়ে দিয়েছেন। তাহলে দামটা কি দাঁড়ালো? গড় দাম বলছি আমি, গড় দামটা কি দাঁড়ালো? 7 টাকা 92 পয়সা। 3 টাকা 99 আর 7 টাকা 92, কত ডিফারেন্স হয়?
100% কাছাকাছি। তাহলে জবাব দিন, কেন মানুষকে এই সমস্ত অসত্য কথা বলছেন? সত্য কথা বলুন। পর্যায়ক্রমে এই চার্জ সেই চার্জ এই সমস্ত করে আমি একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই চার্জগুলি আইনে থাকলেই বসাতে হবে। কোথায় সিদ্ধান্ত হয়েছে? এটা তো নিগম এবং সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। আমরা তো বসিয়েছি। প্রথম যেটা আমি জিজ্ঞাসা করব, গত অর্ডারটা আমি পড়েছি আপনাদের 200 পৃষ্ঠার উপরে আপনাদের রিপোর্ট পড়ে আমি কথাগুলো বলছি। আগে রিবেট ছিল, আপনি বিলটা পাওয়ার পর মিনিমাম 7 ডে 7 দিনের মধ্যে পেমেন্ট করলে আপনি রিবেট পেতেন। সেই রিবেটটার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল। এই রিবেটটাকে 2% কমালেন কেন? চালাকিটা কোথায় করেছে জানেন? আগে ছিল 7 দিন, এখন করে দিয়েছে 5 দিন। দিনটা পরে 3 দিন পরে নিয়ে আপনাকে দেবে, হাতে রইল কয় দিন? 2 দিন। আপনি পেমেন্টটা করলেন না, তাতে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একটা পেনাল্টি দিতে হবে। রিবেট তো পাবেনই না, উল্টো আপনাকে বিরাট অঙ্কের টাকা পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টি টাকায় পরিমাণটা তারা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ালেন? দিন কমিয়ে দিয়েছেন। আগে ছিল 7 দিন, এখন এটাকে করে দিয়েছেন 5 দিন। যেই ডেটে বিল দেবেন তার থেকে 5 দিন। তাহলে মানুষ সেই রিবেটের সুযোগটা নিতে পারবে না। আর রিবেট তো পেলই না, উল্টো তাদের থেকে জরিমানা আপনারা নিজেদের পকেটস্থ করবেন আয় বাড়ানোর জন্য, উপার্জন করার জন্য। এটা প্রতারণা নয় কি? এটা কি বলুন? কেন 7 দিনটা কমালেন? একটা মানুষ টাকা জোগাড় করতে তো তার একটু সময় লাগে। এটা আইন কানুন বলতে